আমি আপনাকে সহজ করে বলি, একটা অ্যাক্সিডেন্ট যদি রাস্তায় হতো তাহলে কেউ জানে না এই মুহূর্তে পথচারী কে কে আছে। সেখানে আপনি অনেক কিছু না বলতে পারার হতে পারে, কিন্তু স্কুলে কিছুটা সম্ভব। এখানে ক্লাস হয়, কোন কোন বাচ্চা এখানে, কোন কয়টা বাচ্চা ছিল সেটা তো বের করা খুবই ইজি। তো আমরা বলতে পারি যে এই কজন পাওয়া গেছে, এই কজন নিখোঁজ, এই কজন ভালো আছে, বা এই কজন নাই। তো এটা আসলে করাটা খুবই ইজি, আর আমরা চাইলেও কেউ সেটাকে বন্ধ করার কোনো সিস্টেমই নাই। আমি যদি বলি আমরা বলবো না, এটা আসলে মানে আমি বলবো যে আসলে ইনফরমেশন গুলা খুব খারাপ ভাবে ইনফরমেশন গুলা হচ্ছে আর কি যাচ্ছে। আর ছোট মানুষ তো ওটা বুঝতে পারে না। ওদেরকে আমি এটা গতকালও বলেছি, বাবা আমি যদি বলি আমি সংখ্যা কমিয়ে বলবো, উপায় আছে? ওনার বাচ্চা, আপনার বাচ্চা, এর বাচ্চা আমার এখানে, আমি বলবো বাচ্চা কোনোদিন ছিল না, সম্ভব? কোনোদিন সম্ভব না। হ্যাঁ, হয়তো তাৎক্ষণিক হতে পারতো, দ্রুত হতে পারতো, এটা একটু দেরি হচ্ছে, কিন্তু তোমরা বলছো মিসিং, এটা কোনোদিনই সম্ভব না একটা প্রতিষ্ঠানের পক্ষে। গণমাধ্যম চাইলে তদন্ত করতে পারে, আমরা সর্বাত্মক সহায়তা করব। একজন শিক্ষক পূর্ণিমা দাস নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিশুদের রক্ষা করেছেন। তিনি লিখেছেন, যারা বলছেন লাশ গুম করা হচ্ছে তারা বুঝবেন না একজন শিক্ষক শিশুকে বাঁচাতে কতটা বুক ফাটিয়ে চেষ্টা করে। আমরা রাজনীতিবিদ নই, আমরা চাই না কোনো বাবা মা তাদের সন্তানের মরদেহ খুঁজে না পান। রাজনীতি নয়, মানবতা আগে। আজ প্রয়োজন সহানুভূতির, দায়িত্বশীল আচরণের। কেন এটা নিয়ে রাজনীতি এত মিসিং বিষয় আমরা 2-3 দিন ধরে দেখতেছি যে বলছে লাশ গুম করা হচ্ছে। মিথ্যা কথা, একবারে মিথ্যা কথা। কিছু লাশ যোগ্য 8 থেকে 10-12 জন বেশি জইলা মানে কয়লা কলার মতন হয়ে গেছে, এগুলো দেওয়ার মতন না। এই লাশগুলা কাকে দিবে? ডিএনএ টেস্ট ছাড়া কি দেওয়া সম্ভব? এই বাচ্চাগুলো এই লাশগুলা কিছু ঢাকা মেডিকেল আছে, বাইনিট আছে, সিএমএস যেখানে হেলিকপ্টার দিয়ে আমরাই তো উঠাইছি, আমরাই প্রেজেন্ট ছিলাম। ওই 8-10-12 জন প্রাথমিকভাবে চিকিৎসার জন্য তাড়াতাড়ি হেলিকপ্টারে নিয়ে গেছে। যে জায়গা হেলিকপ্টার সেনাবাহিনী নামাইছে, এতটা রিক্সে নামাইছে, বড় হেলিকপ্টার আসছে, কিন্তু কতটা রিক্সে। তাহলে ওই সেনাবাহিনীকে আমরা যদি অন্তত কৃতজ্ঞতা প্রকাশ করা ছিল প্রশাসনকে, যে সেনাবাহিনী সর্বোচ্চ জীবন দিয়ে কাজ করছে। আমি প্রেজেন্ট সেনাবাহিনীর সাথে ছিলাম, সমস্ত গাইডিয়ানরা দেখছে, সবাই দেখছে। কারণ আমার এক ছেলে এই যে কলেজে এবার পরীক্ষা দিতে আছে মাইলস্টোনে, আমার মেয়ে এখান থেকে বাইর হয়ে গেছে। আমার এক ছেলে 7-এ পড়ে, আমার বাসা ভিতরে। শোনার সাথে সাথে আমরা দৌড়াই আসছি এখানে। কেন বাংলাদেশের মাঝে আইন প্রশাসনকে সাথে সাথে দোষারোপ করা হয়? ওনারা মানুষ না? আমাদের সবার কি এটা বোঝা উচিত না? এই ঘটনায় আহতদের জন্য সরকার ও সেনাবাহিনী সর্বাত্মক সহায়তা দিচ্ছে। নিখোঁজ শিশুদের সন্ধানে চলছে নিবিড় তল্লাশি। কন্ট্রোল রুম খোলা হয়েছে, বিদ্যালয়ের রেজিস্ট্রি মিলিয়ে কাজ চলছে। আসলে কেউ ভুয়া খবর ছড়াচ্ছে 100-150 মারা গেছে। আরে ভাই, তখন 100-150 বাচ্চাই নেই। আর আমাদের কাছে, প্রত্যেকের কাছে, আমার 42 জন স্টুডেন্টের আমি ফর্ম টিচার, আমার 42 জনের নাম আছে। আমি ঘটনার সাথে সাথে আমি প্রত্যেকের সাথে কোঅর্ডিনেট করতেছি তার বাচ্চা বাসায় পৌঁছেছে কিনা, তাই না? এখন ধরেন আপনার বাচ্চা যদি না পৌঁছায় কিংবা হারিয়ে গেছে, আপনি বলবেন না? আপনি এসে তো বলবেন, স্যার আমার বাচ্চা হারিয়ে গেছে। এটা আমি লুকাতে পারবো? লুকানো সম্ভব? 50 জন মারা গেছে, আমি লুকানো সম্ভব যে না আপনার বাচ্চা মারা যায়নি? ইজ ইট পসিবল? পসিবল না। এটা ভুয়া কথা বলতেছে। আমার 42 জনের বাচ্চা, 2 জন আমার ঈদে গেছে, হসপিটালে গেছে, আমি তাদের তথ্য নিয়েছি এবং তারা এই যে কিছুক্ষণ আগে টেলিফোন করেছে, তারা বাসায় ফিরেছে। এরকম যাদের মারা গেছে 2-4 জন, ধরেন সর্বোচ্চ 20 জন মনে করেন, হ্যাঁ সেটা ঠিক আছে। কিন্তু এই যে বাড়াবাড়ি করে যারা বলতেছে, এটা তো ঠিক না। কারণ তারা জানেই না। তারা বলতেছে যে তখন স্কুল চলতে, স্কুল তো শেষ, তখন স্কুল ছুটি হয়ে গেছে, তখন 80% স্টুডেন্ট ডিসপাস হয়ে গেছে, চলে গেছে। অনুমান নয়, ভুয়া স্ক্রিনশট নয়, আপনাদের দায়িত্বশীল আচরণ আশা করি। আসুন আমরা বিভ্রান্তি না ছড়িয়ে দোয়া করি এই অকাল ঝড়ে হারিয়ে যাওয়া প্রতিটি নিষ্পাপ শিশুর জন্য, সেই শিক্ষক শিক্ষিকাদের জন্য যারা জীবন বাজি রেখে লড়েছেন। আমাদের চাওয়া একটাই, সত্য প্রকাশ পাক, গুজব থামুক।